এখানে আমি একটা 10 টাকার বাটার নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা, এখানে সিনামন পাউডার নিয়েছি হাফ চামচ, এখানে আপনারা 1 চামচ দিতে পারেন। এখানে অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, টুটি ফুটি আছে, চেরি আছে, কাজু আছে, কিশমিশ আছে, তারপর হচ্ছে আমসত্ত্ব আছে, খেজুর আছে, অনেকটা পরিমাণে নিয়েছি। এখানে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি খাবারের সোডা, মানে যে বেকিং সোডা। এখানে আছে বেকিং পাউডার, এখানে আছে বেকিং পাউডার, এখানে কোকো পাউডার আছে, এখানে আছে চিনি আমি গুঁড়ো করে রেখেছি, এখানে টেস্ট চিনি আছে, হাফ কাপ সাদা তেল আছে, আর আছে এখানে 250 মতো ময়দা। ময়দাটা আমি চালিনি, পরে আপনাদের ছেড়ে দেখাবো। এটা আপনারা ভালো করে ছেড়ে রেখে দেবেন। তাহলে চলুন কীভাবে তৈরি করি দেখানো যাক। এখানে আমি দেখুন বাটার নিয়েছি অল্প পরিমাণে, 10 টাকার আমি বাটার পাওয়া যায় ছোটো ছোটো পাতা, আমি ওইটা নিয়ে নিয়েছি। এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নেব। আপনারা চাইলে এর সাহায্যে হাতে বিট করতে পারেন। আমার কাছে এখন হ্যান্ড ব্লেন্ডার আছে, তাই আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নেব। দেখুন আমি বাটারটা আর চিনিটা বিট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল, অল্প বাটার দিয়েছি আর হাফ কাপ পরিমাণে আমি সাদা তেল অ্যাড করেছি। এবার আমি এগুলো আস্তে আস্তে বিট করে নেব। এর মধ্যে আমি 3খানা ডিম আমি দিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করে গেলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন না, তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এইভাবে আপনারা 3খানা ডিম দিয়ে দেবেন। দেখুন আমি ডিম দিয়ে দিয়েছি। এবার আমি আবার 5 মিনিটের মতো বিট করে নেব। যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন আমাদের ডিম, চিনি আর তেল ফাটানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিলাম। এবার আমি ময়দা চেলে নেব। এরপরে আমি অল্প অল্প করে ময়দাটা এর মধ্যে মিশাবো। পুরো একেবারে দিয়ে দেবো না, দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। অল্প অল্প করে ফাটিয়ে নেবেন। দিয়ে দিলাম। এখানে 250 থেকে একটু কম লাগবে, 240 গ্রামের মতো। ভালো করে ফেলে নেবেন। ময়দা দেওয়ার পরে বেশি জোরে না ফাটলেও ভালো হবে, হালকা হাতে এইভাবে ফেটিয়ে নেবেন। কারণ ডিম আর চিনি ভালো করে আমি বিট করে নিয়েছি।
মিশ্রণ করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কোকো পাউডার, যাতে রং হয়। আপনারা কোকো পাউডার নাও দিতে পারেন, এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম। ক্রিসমাস কেক করছি খুব সুন্দর করে, দেখুন স্টেপ বাই স্টেপ এরকম ভাবে করবেন বাড়িতে আপনারা। এর মধ্যে দিয়ে দেবো আমি সিনামন পাউডার, আর দিয়ে দেবো এটা আমি ভ্যানিলা, 1 চামচ ভ্যানিলা দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপের একটু কম দুধ দেবো। এর মধ্যে আমি সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামের টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এখানে আপনার পাকা পাকা লাগাতে পারেন, আমি অ্যালুমিনিয়ামের টিন নিয়ে নিয়েছি তাই আমি লাগালাম না। আপনারা বাটা পেপার ঘরে থাকলে আপনারা লাগিয়ে নেবেন। এইভাবে গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নেবেন বা বাটার লাগিয়ে নেবেন, যাতে নিচে না লেগে যাবে। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দেব। দেখুন 1 চামচ বেকিং পাউডার দিলাম। আর এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার দিয়ে আপনারা বেশিক্ষণ রাখতে পারবেন না, তাড়াতাড়ি করে বেক করতে দিয়ে দিতে হবে, তাহলে সহজে তাড়াতাড়ি কেকটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, সফটই হবে এবং ফুলবে। ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটি একটি পাত্রে, ওই টিনের পাত্রের মধ্যে পুরো ঢেলে নেব। দেখুন সমস্ত জিনিস আমি এই টিনের পাত্রে ঢেলে দেব। পুরো ভর্তি করে দেবেন না, 4 ভাগে 3 ভাগ দেবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, যাতে কেকটা ভালোভাবে হয়, ফুলে ওঠে। দেখুন আমি 4 ভাগে 3 ভাগ দিয়ে দিয়েছি। দেখুন আমি একটি পাত্রে 10 মিনিট আগে আমি গ্যাসের চুলায় বসিয়ে রেখেছিলাম, গ্যাসের আগুনে। দেখুন আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আপনারা বাড়িয়ে দিতে পারেন, নুন দিতে পারেন, তাহলে কি গরমটা খুব ভালো উঠে। আপনারা বা কোনো টিনের পাত্র রেখেও আপনারা করতে পারেন, অ্যালুমিনিয়াম পাত্র রেখে। এবার নুনটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আঁচটা মিডিয়াম ফ্লেমে আছে। বেশি জোরে দেবেন না, তাহলে কি কেকটা নিচটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এইভাবে আমি কেকটা এর মধ্যে 40 মিনিটের মতো রেখে দিলাম। মাঝখানে খুলে আপনাদের দেখাবো কেকটা কেমন হয়েছে। এইভাবে আপনারা
ঢাকা দেবেন যাতে কোনোভাবে আগুনটা না বেরিয়ে যায় ভাপটা। এইভাবে আমি 40 মিনিট ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমি কোনো ডেকোরেশন করলাম না। ডেকোরেশন করলে কেকটা যখন ফুলে উঠবে তখন মানে যেগুলি সাজাবো সেগুলো নিচে নেমে যাবে। তাই আমি 10 মিনিট বাদে আমি এটা সাজাবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেখি কেকটা কতটা হয়েছে। দেখুন কতটা ফুলে গেছে 15 মিনিটের মধ্যে। এবার আমি এর মধ্যে ডেকোরেট করে নেব। এর আগে দিলে কি হতো, ডেকোরেটগুলো যে সাজিয়েছি ফুলগুলো নিচে ঢুকে যেত। তার জন্য আমি এখন সাজিয়ে নেব। এখন সাজালে আর নিচে বসে যাবে না। এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর বেক হয়েছে। 15 মিনিট মাত্র হয়েছে, তার মধ্যে এত সুন্দর ফুলে গেছে। এবার আমি ফুলগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা চেরি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আবার আমি এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সাইডগুলো আমার হয়ে গেছে কিন্তু মাঝখানটা এখনও কাঁচা আছে। তাই আমি আরও 15 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। দেখুন কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন খুব নরম হয়েছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে সবাইকে খাওয়াবেন, করে খাওয়াবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ।